নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে কিছু রান্না শেয়ার করছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কচু ছাড়াচ্ছি। এই বছরের প্রথম হচ্ছে কচু, মানে নতুন কচু উঠেছে। আজকে নতুন কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আজকে কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল কেমন হয়েছে। আর হচ্ছে কচুটাকে ছাড়িয়ে নিলাম। এই যে আগে আমি ছুরি দিয়ে কাটতাম, এখন আর ছুরি দিয়ে কাটিনি। বটিটাকে নতুনভাবে তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন বটিটাকে। বটির ডাঁপটা কোথায় আর বটির ওই যে ফলাটা কোথায়, এই রকমভাবে বটিটা তৈরি করেছি। আর সেই জন্য বটিতেই সবজিগুলো কাটছি। কচু কেটে নিলাম। কচু কাটার পর এবার চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। চিংড়ি মাছের মাথা আর লেজটা কাটা হয়ে গেছে, সেইগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আপনারা চিংড়ি মাছ কাটতে জানেন, তবু যারা নতুন জানে না তাদের জন্য একবার শেয়ার করলাম। আর চিংড়ি মাছের পিঠের কাছে খোসাটা ছাড়িয়ে দিয়েছি, দিয়ে আর দেখুন কাঁচি দিয়ে একটুখানি চিড়ে দিলাম, দিয়ে কালো কালো যে সুতোর মতন অংশ আছে ওইগুলোকে বের করে দিচ্ছি। ওইগুলো খেলে কিন্তু শরীর খারাপ করবে। এই যে চিংড়ি মাছের খোসাটা সবটাই কিন্তু ছাড়ালাম না, দেখতে খুব সুন্দর লাগবে, সেই জন্যে লেজের দিকে অংশটা রেখে দিলাম। আর মাথার খোসাটা ছাড়ালাম না। আর মাথার মধ্যে একটা কালো মতন অংশ থাকে, সেইটাকেও বের করলাম না। মাথার খোসাটা ছাড়ালে ঘিটা বেরিয়ে যাবে, সেই জন্যে খাওয়ার সময় কালোটাকে ফেলে দিয়ে খেতে হবে। আর এই কালো অংশগুলো ফেলে দিতে হবে, খেলে কিন্তু শরীর খারাপ করবে। কিন্তু তো একটু বড় চিংড়ি, আর দেখুন সুতোর মতন অংশগুলো খুব মোটা। এইগুলোই হচ্ছে চিংড়ি মাছেদের নাড়ি, মানে যে খাবার খায় ওর মধ্যেই থাকে, মানে নোংরাগুলো থাকে, সেই জন্যে সুতোগুলো ফেলে দিচ্ছি। এই রকম করে সমস্ত চিংড়ি মাছগুলোই বেছে নিচ্ছি। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি কেমন হয়েছে। অনেক দিন আগে করেছিলাম, আবার একবার শেয়ার করলাম নতুনদের জন্য। আর চিংড়ি মাছগুলোর সমস্ত খোসা আর পিঠের কাছে যে কালো সুতোর মতন অংশ ছিল ফেলে দিয়েছি, দিয়ে এবার পরিষ্কার করে ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো একটু বড় বড় আছে, কচু দিয়ে করলে কিন্তু খেতে খুবই টেস্ট লাগবে। চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছি, কত নোংরা জল বেরোচ্ছে দেখুন। আজকে চিংড়ি মাছের তরকারি করব, বড় ছেলের জন্য ঝোল করব, তারপরে ডাল করব, অনেক কিছুই আজকে রান্না করব, কিন্তু সব রান্না তো শেয়ার করতে পারবো না। আর এই চিংড়ি মাছ দিয়ে কচুর ঝোলটাই শেয়ার করব। মাছগুলো ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার রেখে দিচ্ছি। বড় বড় চিংড়ি মাছ দেখতে খুব সুন্দর লাগছে। এবার চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। সব কচু কাটা হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখন প্রতিদিন যা রান্না করি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোনো রিচ ধরনের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আমরা তো রিচ খাচ্ছি না, সেই জন্যে রিচ ধরনের রান্না শেয়ার করছি না। কড়াতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পোনা মাছ ভাজবো। বড় ছেলের জন্য পোনা মাছের ঝোল করব, সে কচু দিয়ে ঝোল খাবে না, সে কচু খুব একটা পছন্দ করে না। আর যেহেতু চিংড়ি মাছ আছে, তার তো শরীরটা খারাপ, সেই জন্য তাকে আর চিংড়ি মাছ দেবো না, তার পোনা মাছের ঝোল করব। আর সে তো অনেক দিন ধরেই অসুস্থ আছে, অনেকটাই সুস্থ হয়েছে, কিন্তু রিচ বা এই চিংড়ি মাছ মানে বরফের মাছ দিচ্ছি না। পোনা মাছটা ভেজে তুলে নিয়েছি, আর এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। কতটা জল বেরিয়েছিল চিংড়ি মাছের। এই যে এখানে কচু কেটে ধুয়ে নিয়েছি। কচুগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছটাকে একটু হালকা ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, কড়াটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তেলের মধ্যে কচু দিলাম, কচুটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর কচুকে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, নাহলে কচু একটু হড়হড় করে।
তেলের মধ্যে কচুকে ভালো করে ভাজা হয়ে গেছে, হলুদ গুঁড়ো দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। জিরে আদা বাটাটা দিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মোবাইলটা তখন চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছে। আর জিরে আদা বাটাটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। মোবাইলটা চার্জ ছিল না, অতটা দেখিনি তো, সেই জন্যে আর ভিডিওটা হয়নি। ভালো করে কষে নিয়েছি। এবার একটু জল দিচ্ছি, জলটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, নাহলে কড়ায় লেগে যাবে। আর চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে নেড়ে জল ঢেলে দিচ্ছি। আর কচুটা একটু লাল হয়ে গেছে জিরে আদা বাটাটা বেটে আনতে আনতে। জল ঢেলে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিয়েছি, দেখব কচুটা কতটা সেদ্ধ হয়েছে। দেখে তো মনে হচ্ছে কচু সেদ্ধই হয়ে গেছে, কচু সেদ্ধ হয়ে গেছে। আমি আজকে কচু চিংড়ি মাছ দিয়ে ঝোল করলাম, আপনারা ঝিঙে কচু চিংড়ি মাছ দিয়ে ঝোল করবেন, সেই ঝোলটাও খেতেও ভালো লাগবে। ঝোলটা ঢেলে নিয়ে কড়াতে তেল আর পাঁচফোড়ন দিচ্ছি, দিয়ে তরকারিটাকে সাঁতলে নিচ্ছি। আর এই যে এখানে হচ্ছে সর্ষে বেটে রেখেছি, সর্ষে বাটাটা এবার দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে ঝোলটা ভালো লাগবে। এই যে তরকারিটা ঢেলে দিয়েছি আর সর্ষে বাটা দিয়ে দিলাম। আর ঝোলের মধ্যে একটুখানি হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিলাম, দিলে টেস্টটা আরও ভালো হবে। হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুর ঝোল। এবার ঢেলে নিচ্ছি। এবার ছেলের জন্য হচ্ছে ঝোলটা বানাবো। কড়াতে অল্প তেল দিলাম, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ধনে মৌরি বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। অল্প হলুদ গুঁড়ো দিলাম। সবজিগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি, নাড়িনি, নাড়লে আরও তেল লাগবে, তেল বেশি হয়ে যাবে, সেই জন্য আর তেল দিয়ে সবজিগুলোকে নাড়িনি, সেদ্ধ করে নিয়েছি। একটু স্বাদ মতন লবণ দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। হয়ে গেল পোনা মাছ দিয়ে কাঁচকলা পেঁপে গাজর দিয়ে ঝোল। এবার ঢেলে নিচ্ছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল আর পোনা মাছেরও ঝোল, দুটো আলাদা আলাদা ঝোল করেছি। নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আবার দেখা হবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।